হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম যে গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। তো আজকে একটু খেতে ইচ্ছা করলো চিলি পটেটো। তো চিলি পটেটো আমি বাড়ির মতন করেই রান্না করব। আমার বাড়িতে যা যা উপকরণ আছে সেগুলো দিয়ে আমি রেডি করব এবং তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো এমনিতেও আমি কালকে পাস্তা রান্না করার ভিডিও অনেক পোস্ট করেছি, চাউমিন, তারপরে সয়াবিন অ্যান্ড ফুলকপি আলুর তরকারি, আমি কি যা যা রান্না করেছি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকে শেয়ার করা যাক। এখানে আমি করবো চিলি পটেটো। প্রথমে দেখতে পাচ্ছি একটা রসুন নিয়ে নিয়েছি, দুটো আলু না 3টে আলু নিয়েছিলাম, তারপর একটা আলু অ্যাড করেছিলাম, একটা পেঁয়াজ নিয়েছি, তারপর দেখতে পাচ্ছি 3টে আলুকে ভালো করে ছুলে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজটা দেখো, একটা পেঁয়াজকে দুটো টুকরো করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে চপ করে নেব। তো এইদিকে কিন্তু সয়াবিন রান্না হচ্ছিলো, তো গরম জল করে সয়াবিনটা দেখো ভিজিয়ে রাখা হয়েছে, রেখে দিয়েছি। আর এইদিকে কিন্তু দুধ গরম করলাম, আর এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছি। তো আমি এখন ঝটপট করে সব রান্নাগুলো করবো এবং তোমার সাথে শেয়ার করতে থাকবো ঝটপট করে কাজগুলো। তো এখানে দেখতে পাচ্ছি আলুগুলোকে যে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর ভালো করে বসিয়ে দিলাম। তো ওইদিকে পেঁয়াজগুলো আমার চপ করা কমপ্লিট। এবার রসুনটা ডাবি ছুলে কেটে নেব। তো এইটুকুই নুন দিলাম যাতে ভালো করে তেল যে ছিটকাচ্ছে সেই তেলটা ছিটকাবে না এবং তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে এই পটেটোগুলো, আলুগুলো। তো চটপট করে দেখো পেঁয়াজগুলো কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো রসুনগুলো এবার ছাড়িয়ে নিই। তো আমার ব্লগগুলো তোমাদের কার কার দেখতে অবশ্যই ভালো লাগে জানিও কিন্তু সবাই। অবশ্যই যা তোমরা প্লিজ সিরিয়াসলি গপু চ্যানেলটা যারা নতুন আমার ভিডিও দেখতে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও অ্যান্ড তোমার যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমার সাথে আগে কাছে চলে যায়। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ফলো অবশ্যই করো। অ্যান্ড তোমাদের কার কার এই চিলি পটেটো খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আমি কোনোদিন চিলি পটেটো কেউ বানিয়েও খাওয়াইনি এবং কোনো দোকান থেকেও কিনে খাইনি, জাস্ট আমি ফোনে দেখেছি এবং মাথায় এসেছে সেইভাবেই আমি বানাচ্ছি আজকে চিলি পটেটো। তো আমি এটা খেতে ভালোই লাগে, এইসবখানে কষা কষা জিনিসগুলো ভালো। আমি তো মাছ মাংস ডিম খাই না, তো পেঁয়াজ রসুনটা খাই, কিন্তু এই সবসময় কি শাকসবজি খাওয়া উচিত ভালো লাগে, একটু মুখের রুচিটাও চেঞ্জ করতে হয়। তো তোমরা দেখেইছো যে আমি সবসময় কিন্তু পনির, সয়াবিন অ্যান্ড এভরিথিং শাকসবজি আগে খেতাম না, এখন সব রকম শাকসবজি সব কিছুই খাই, কারণ হচ্ছে আজকে আমার প্রোটিন দরকার ভাই। দিনে 1 গ্লাস করে দুধ খাওয়া, তারপরে ড্রাই ফ্রুট খাওয়া, ঠিক আছে, এগুলো আমরা কন্টিনিউ করতেই হয়, ঠিক আছে। তারপরে গোপালে যা প্রসাদ দিই সেগুলো গ্রহণ করি এবং আমি যা রান্না করে ভেজিটেবল শাক প্রতিদিন একটা করে ভাজা বা একটা তরকারি, ডাল ভাত এরকম থাকেই আমার জন্য। তো সেগুলো খাই, কিন্তু মুখের রুচি চেঞ্জ করতে তো কিছু খেতে হয়। তো মাঝে মাঝে একটু চপ, ফুচকা, তারপরে এরকম পাস্তা, চাউমিন বানিয়ে খাই। তো যাই হোক, আলু ভাজতে আমি কিন্তু পেঁয়াজ রসুনটা ভালো করে ধুয়ে কেটে নিলাম। তো কাটা হয়ে গেল। তো এখানে দেখতে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে যতক্ষণ সেদ্ধ না হয়েছে ততক্ষণ কিন্তু ভেজেছি। তারপরে তুলে নিয়ে দেখছো পেঁয়াজ রসুনটা একটু তেল দিয়ে কড়াইয়ে, তো তেলটা একটু গরম করে নিই, তারপর পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা কিন্তু দিচ্ছি কারণ হচ্ছে পেঁয়াজ রসুনটা তো খেতে তো দারুণ লাগে, তার মধ্যে একটু গ্রেভিটা বেশি হবে, গ্রেভি খেতে তো এটা চিলি পটেটোটা বেশি ভালো লাগে। তো ভালো করে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছো। তো তোমাদের কার কার চিলি পটেটো খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যেও। এদিকে কিন্তু কিষান সস অ্যান্ড সোয়া সস, টমেটো সস নিয়ে নিয়েছি। অ্যান্ড আমি এখানে কিন্তু একটু চপ এনেছিল রিজু 3টে, তো রিজু 2টো মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে আর আমি আমারটা খেতে খেতে কিন্তু আমি এখানে রান্নাটা করছিলাম। অ্যান্ড আমার রান্না করতে কিন্তু ভালোই লাগে মোটামুটি, কিন্তু আমি অত ভালো রান্না করতে পারি না। কিন্তু আমার ঠামি বলে যে এখন রান্নাবান্না শিখে লাভ নেই, বিয়ের পর আপসে শিখে যাবি। তো অত আমি যাতে মাথায় ঘামাই না এই রান্নাবান্না থেকে, কিন্তু এই যে চপ খেতে তো আমার খুব ভালো লাগে। তো এতটা আমি রয়ে খাই, কিন্তু এখানে আমি রান্না করছিলাম বলে তাড়াতাড়ি করে ছপাক করে খেয়ে নিলাম। চপটা কমপ্লিট খাইয়ে দিয়ে নিয়ে আবার কিন্তু রান্না করতে বসে পড়লাম। তো পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি, বেরেস্তা টাইপের করবো না, একটুখানি হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো। তো একটুখানি নুন দিয়ে কিন্তু আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম। অ্যান্ড আমি সব কাজ এগুলো ভাজতে কিন্তু আমি সব বাসন মাজা, এঁটো বেটো পরিষ্কার করা, মশলাপাতি কোটোগুলো কুচি রাখা এগুলো করছিলাম, কারণ মায়ের তো শরীর খারাপ, ঠাম্মি নাই, নোংরা করে রাখলে মায়েরই অসুবিধা হবে, সেই জন্য যতটুকু পাচ্ছি গুছিয়ে রাখছি। এখানে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো একটুখানি ভালো করে একটু ভেজে নেবো আর একটুখানি। তো যখন একটুখানি টেনে আসবে তখন কিন্তু আমি সব মশলাপাতি সসগুলো দিয়ে দেবো। তো তোমাদের কার কার ভালো লাগছে এই রান্নাটা দেখতে অবশ্যই জানিও কিন্তু। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো যে গরিবের যে চিলি পটেটো সেটা হচ্ছে এটা। তো চলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তো তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে
দিলাম, তারপর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কেন বেশি ছিল না লঙ্কার গুঁড়ো, যা ছিল উপরে দিয়ে দিলাম। তো আবার ভালো করে মশলাগুলোর সাথে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু ভেজে নিলাম 2 মিনিট। তো নাড়াচাড়া করে ভেজে নামাবো মশলাটা। তারপর সসগুলো দিয়ে দেবো, এখানে একটুখানি মানে 1 ঢাকনা মতন সয়া সস, একটু চিলি সস, মানে 1-1.5 ঢাকনা মতন চিলি সস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে কিষানে টমেটো সস দিয়ে ভালো করে কিন্তু আমি গ্রেভিটাকে ভালো মিক্সড করে নিলাম, পেঁয়াজ রসুনের সাথে আর মশলার সাথে সসগুলো মিক্সড করে নিচ্ছি। তো এখানে দেখেই মনে হচ্ছে কত সুন্দর। শুধু এইটা হলে এটার মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দাও, তারপর রুটি দিয়ে খাও। আরও কি এটাই কত সুন্দর লাগে খেতে, কি বলো তো? তো এটা খেতে কতটা ভালো লাগবে। তো যাই হোক, এই গ্রেভিটা রেডি করার পর আমি কিন্তু এই আলুগুলো ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো আলুগুলো দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আলুগুলো মিক্সড করে নিলাম এর সাথে ভালো করে। তো পটেটো ছাড়া কি চিলি পটেটো হয় বলো? তো ঝাল করে একদম ভালো করে এটা কষা করে বানিয়ে নিলাম। তো পটেটোগুলো দিয়ে তো আমি এখন ছাদে বসে ভয়েস দিতে চাই, চারিদিক দিয়ে গাড়ি আওয়াজ অ্যান্ড এখানে একটা কীর্তন হচ্ছে সেটা আওয়াজও আসছে। তার সাথে কিন্তু এখানে ভালো করে দেখাটা মিক্সড করে নিই। তো দেখলেই তো এখানে আমার কিন্তু চিলি পটেটো রেডি। তো চলো এটা আমি সার্ভ করে নিই। তো এটা ভালো করে বাটির মধ্যে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এটা চলো রিজু আর আমি এবার এটা খাবো। মায়ের তো শরীর খারাপ, তাও মা দুটো ট্রাই করেছে, মা বলো খুব সুন্দর হয়েছে খেতে, এগুলো রুটি পরোটার সাথে ভালো লাগে, তারপর চাউমিনের সাথে ভালো লাগে। তা মা বলো যে আমাকে আরেকদিন বানিয়ে দিবি, আমি খাবো যে আমার শরীর সুস্থ থাকলে। আরাম ঠিক আছে অবশ্যই। তো দেখতে যেমন সুস্বাদু হয়েছে, খেতেও তেমন দারুণ হয়েছিল। তো খেতে তো দারুণ হয়েছিল, কি বলবো তোমাদের, মুখে লেগে থাকার মতন। তো রিজু আর আমি মিলে খাচ্ছিলাম, রিজু বলছিল খুব ভালো হয়েছে, এটা খেতে খুব সুন্দর হয়েছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দাও। টাটা সবাইকে, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকে